হয়তো 10 বার উনি ধরা পড়েন নাই, 11 বার গিয়ে ধরা পড়লেন। হ্যাঁ, তো যাই হোক, উনি একটা কথা বলতেছিলেন যে অল মাই লাইফ আই ওয়াজ স্কেয়ার্ড অফ কেজিবি, কিন্তু এইখানে এসে এই মুক্ত দেশে যে আমাকে এই ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে নিয়ে যাবে, এটা তো আমি ভাবি নাই। ইমিগ্রেশনটাকে স্ট্রং করা ইঙ্গিত দিচ্ছে, নাকি ওনারা বুঝাতে চাচ্ছে যে আমেরিকাতে অন্যায় করলে বা যাই মানে অপরাধ করলে সে যত পুরনোই হোক না কেন ছাড় পাবে না? একজন মানুষ গ্রিন কার্ড নেওয়ার পরে যদি 2 বছরের মধ্যে 10 বার আসা যাওয়া করে, তখন তো তার এই গ্রিন কার্ড প্রাপ্তির ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সিটিজেনশিপ হয়ে গেছে প্রথম 2 বছরের মধ্যে। যদি এরকম কিছু হয় যে বের করা যায় যে আপনি গ্রিন কার্ড এইভাবে সেভাবে করেছেন, তাইলে আপনার দায় দায়িত্বটা আপনার উপরে টু প্রুভ যে আপনি ফ্রড করেন নাই, এবং সেটা ডিসিশন হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে, দ্যাট ইজ ইমিগ্রেশন কোর্টে। পুরনো যে ঘটনাগুলোকে আবার সামনে নিয়ে আসার এই পরিকল্পনাটা এই অ্যাডমিনিস্ট্রেশন মানে কি ইঙ্গিত দিচ্ছে? সেটা কি আপনার ইমিগ্রেশনটাকে স্ট্রং করা ইঙ্গিত দিচ্ছে, নাকি ওনারা বুঝাতে চাচ্ছে যে আমেরিকাতে অন্যায় করলে বা যাই মানে অপরাধ করলে সে যত পুরনোই হোক না কেন ছাড় পাবে না, এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন আপনি? আমি আপনাকে বলতে চাই যে আপনারা বিভিন্ন আরো প্রোগ্রাম যে করেন, সেখানে দেখলাম আমি যে একটা কথাবার্তা উঠছে, বা ফেসবুকে গেলে দেখা যায় ইভেন সিটিজেনদের নাকি কি 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 করা হচ্ছে। তো আপনার এই কথাটার সাথে ওই কথাটা চলে আসে, এই কারণে বললাম। যেমন এই কথাটা কেন আসলো যে তারাও সংখ্যা মুক্ত না, এই যে আপনি বললেন যে পুরনো পুরনো এবং এটা হয়েছে নর্মালি যেটা হতো, হ্যাঁ, যে সিটিজেন হয়ে গেলে সাধারণত ঘাটাঘাটি একটু কম হতো, কিন্তু বহু পুরনো হলো এবং আপনি গ্রিন কার্ড নিয়ে পর্যন্ত 10 বার আপনি বাইরে গেছেন, 11 বার আপনি ধরা পড়লেন। নিউ ইয়র্ক টাইমস যদি এখানে হেল্প না করতো তাহলে অনেক ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, ওই ভদ্রলোকের, উনি নিজে একজন রাশিয়ান সায়েন্টিস্ট, উনি যখন প্রথমে আসে তখন এই রকমের কারো একজনের কাছে গিয়েছিলেন যে উনি একটু একটা কাজ করতে চান, ওয়ার্ক পারমিট দরকার। তো উনি তো আর অত কিছু বুঝে নাই, ওনাকে বলছে এখানে সাইন করেন, এখানে সাইন করেন, টাকা পয়সা দেন, চলে যান। তো উনি একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন। হ্যাঁ, এবং যথারীতি না, মানে এরকম প্রচুর ঘটনা ঘটছে আমাদের কমিউনিটিতে, বিশেষ করে ওই আসলেন এক নামে, আরেক নামে কাগজপত্র একটা ব্যাপার থাকে। তো তারপরে উনি বড় সায়েন্টিস্ট, উনি হয়তো ওটা দিয়ে এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি এলিয়েন দেখিয়ে বা কিছুভাবে উনি গ্রিন কার্ড করেছেন এবং ওনার গ্রিন কার্ড হয়ে গেছে। কিন্তু এই যে ওনার এই নামে উনি অ্যাকচুয়ালি যেটা করেছে, ওনার নামে একটা অ্যাসাইলাম ফাইল করে দেওয়া হয়েছে, কারণ ওয়ার্ক পারমিট তো এমনি এমনি আসে না, ওই কিছু একটা ভিত্তিতে। তো ওই রকমের ছিল। তারপরে এক সময় ওইটার ইন্টারভিউ ডেকেছে, উনি তো আর খবর রাখেন নাই, কারণ ওই যে ধরনের এজেন্সিগুলো এগুলো করেছে, ওই ওনার অ্যাড্রেসও দেয় না, ওই ওই এজেন্সির অফিসের অ্যাড্রেস ওনার অ্যাড্রেস হিসেবে দেখালেন। তারপরে যে জিনিসটা হচ্ছে, এটা আমি সত্য ঘটনা বলতেছি আর কি, নিউ ইয়র্ক টাইমসে আসলো। হ্যাঁ, এবং তারপরে যে জিনিসটা হয়েছে, উনি ইন্টারভিউতে যান নাই, ওই কেস তারপরে চলে গেছে কোর্টে। কোর্টে উনি যান নাই, কারণ উনি তো জানেন না। হ্যাঁ, একে হচ্ছে জানেন না, তো জানলে অটোমেটিক উনি কোর্টে না গেলেই অটোমেটিক ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়। তো ওটা তো রয়ে গেছে, একই মানুষ, ফিঙ্গারপ্রিন্ট একই। তো হয়তো 10 বার উনি ধরা পড়েন নাই, 11 বার গিয়ে ধরা পড়লেন। হ্যাঁ, তো যাই হোক, উনি একটা কথা বলতেছিলেন যে অল মাই লাইফ আই ওয়াজ স্কেয়ার্ড অফ কেজিবি, কিন্তু এইখানে এসে এই মুক্ত দেশে যে আমাকে এই ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে নিয়ে যাবে, এটা তো আমি ভাবি নাই। তো যাই হোক, নিউ ইয়র্ক টাইমসে খবরটা আসার পরে ওনাকে সামহাও, ওনার ছেলে নিজেই লয়ার, বের করা গেছে, কিন্তু তারপরে দিল্লি বহুদূর, এটার অনেক ধরনের সমস্যা হবে, কারণ এখানে ফ্রড চার্জ আসবে, 2 নামের ব্যাপার আছে। হ্যাঁ, এই জাতীয় ঘটনাগুলো ঘটতে থাকবে। ধন্যবাদ। তার মানে আপনি যেমনটা বলতে চাচ্ছিলেন, আপনি যে কথাটা বুঝাতে আছেন যে উনার সঙ্গে হয়নি বলে আরেকজনের সঙ্গে হবে না, এরকম ধারণা থাকা যাবে না। কারণ যার সঙ্গে হচ্ছে ঘটনাগুলো, উনি কিন্তু জানে যে কি কারণে হচ্ছে, বা উনি কি ধরনের অন্যায় করেছিল, বা উনি কি ধরনের ফ্রড করেছিল। কারণ আমাদের ব্যক্তি বিশেষে এই ব্যাপারগুলো ভ্যারি করে। আমরা হয়তো ওভারঅল একটা সিনারি দেখে ভাবলাম যে না, ওনাকে কেন এয়ারপোর্টে আইএস আটকালো, এটা তো আটকানোর কথা না। কিন্তু উনি জানে যে উনি আসলে কি করেছিল। যে আপনি যেটা বললেন যে একজন মানুষ গ্রিন কার্ড নেওয়ার পরে যদি 2 বছরের মধ্যে 10
বার আসা যাওয়া করে, তখন তো তার এই গ্রিন কার্ড প্রাপ্তির ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদিও বা এতদিন সেগুলো নিয়ে হয়তো তেমন করে বলা হয়নি, হয়তো কিছুটা ওনারা ধীরগতি বা যেটাকে বলে রিল্যাক্স দেওয়া হয়েছিল, বাট এখন হয়তো এগুলোকে অনেক স্ট্রংলি দেখা হচ্ছে। মানে আইনগুলো ছিল এবং আইনগুলো এখন প্রয়োগ হচ্ছে। আপনি কি মনে করেন এখন সেই প্রয়োগটা হয়তো একটু শক্তভাবে হচ্ছে বলে আমাদের চোখে পড়ছে? অ্যাবসলিউটলি। যেমন আপনি বললেন যে আপনি গ্রিন কার্ড চাচ্ছেন কি জন্য, আপনি এখানে পার্মানেন্টলি থাকবেন। আপনি এখানে কোনো রকম ওই 1 বছর শেষ হওয়ার 2 দিন আগে এসে আবার 2 দিনের পর আবার দেশে চলে যান, এগুলা বন্ধ। কবে কাকে এভাবে ধরবে আপনি ভাবতেও পারবেন না, এবং তখন ওই চোখের পানি নাকের পানি একসাথে হবে, কিছুই করা থাকবে না। এগুলো একটা। আরেকটা জিনিস হচ্ছে এই যে শোনা যাচ্ছে যে এই যে ব্যাপারগুলা, এখানে আমি বলি যে আপনার যদি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করেন, যদি আপনার এটা না হয়, আপনি যদি ডিনাইড হন, তাহলে ন্যাচারালি আপনি মোশন টু রিওপেন, মোশন টু রিকনসিডার এই ধরনের করবেন, কারণ I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আপিলটা নাই, গেল। বাট সাম সর্ট অফ আপিল, মোশন টু রিকনসিডার গেল। তো তখন আপনার ওইটার সময় থাকে 30 দিন আপনার বেলায়, কিন্তু গভর্নমেন্টের বেলায় এই ধরনের কোনো 30 দিনের কোনো ব্যাপার নাই। তা আপনার গ্রিন কার্ড হয়েছে কোনো কারণে আপনার উপরে খেপলো, এই যে যেমন এখন দেখা যাচ্ছে একে ধরে কি ধরবে, ওকে নাকি ধরবে, এগুলা কিভাবে করবে সেটার ব্যাপারটা তাকে বোধহয় বোঝানো হয়েছে যে এই ধরনের কোনো 30 দিনের কোনো ব্যাপার নাই। 30 দিনের ব্যাপার নাই, সে বহু আগে হয়তো তার, যদি এখানে কেউ জন্ম না নিয়ে থাকে তাইলে এই সমস্যার মধ্যে যে কেউ পড়তে পারে, আমি এটা বলে দিলাম। হ্যাঁ, তো তখন তারা এই কেসটা রিওপেন করে যে কোনো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যারা এখানে গ্রিন কার্ড করেছেন, প্রত্যেকটা ডিসক্রিপশনারি আফটার অল। হ্যাঁ, কেসটা রিওপেন করার পরে ফ্রম ডিসক্রিপশনারি পয়েন্ট অফ ভিউ থেকে বলে দিতে পারে আমরা তার গ্রিন কার্ড দিব না, কিচ্ছু করার নাই। নাম্বার 2, ধরেন সিটিজেনশিপ হয়ে গেছে, প্রথম 2 বছরের মধ্যে যদি এরকম কিছু হয় যে বের করা যায় যে আপনি গ্রিন কার্ড এইভাবে সেভাবে করেছেন, তাইলে আপনার দায় দায়িত্বটা আপনার উপরে টু প্রুভ যে আপনি ফ্রড করেন নাই, এবং সেটা ডিসিশন হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে, দ্যাট ইজ ইমিগ্রেশন কোর্টে। সেই জন্য প্রথম 2টা বছর খুবই সিরিয়াস একটা ব্যাপার। 2 বছর হয়ে গেলে তারপরও পারে কিভাবে, তখন ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হয়, ফেডারেল আর্টিকেল 3 কোর্টে যেতে হয়, আর দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দেম, ইউএস অ্যাটর্নির উপরে, টু প্রুভ যে আপনি ফ্রড করেছেন। তো ফলে ওরা ততটা ঘাটাতে চায় না যতটা একবার শিওর না হইয়া। কিন্তু কথাটা হচ্ছে যে সিটিজেন হওয়ার পরও আপনার বিপদ আসতে পারে, এবং সেটার এই হচ্ছে ব্যাখ্যাটা। তো ফলে ওইটা বা এই যে গ্রিন কার্ড নিয়ে আপনি যাওয়া আসা করতেছেন, যতবার আপনি ভিতরে আসতে নিবেন বাইরে গিয়ে, ইটস এ নিউ গ্রিন কার্ড ইউ আর গেটিং, নিউ অ্যাডমিশন। সুতরাং যদি কারো কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা থেকে থাকে কোনো ধরনের, শুধু ক্রাইম না, হ্যাঁ, অন্য নামে কোনো ওয়ার্ক পারমিট ছিল ইত্যাদি ইত্যাদি, আপনারা একটু কাইন্ডলি বিবেচনা করবেন যে আপনারা কি করতেছেন। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।